স্বাগত জানাই টেক অপশন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। ইউটিউবে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে এই ভিডিওতে তোমাদের বলবো। কিছু টিপস ফলো করে নিজের শর্ট ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ নিয়ে আসতে পারবে। এই ভিডিওতে বলবো তোমরা যে শর্ট ভিডিও পোস্ট করো এই শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হয়। তো ভিউয়ার্স, তুমি যদি এটি অ্যাপ্লাই করো তাহলে ডেফিনেটলি তোমার যে শর্ট ভিডিও সেটি ভাইরাল হবে আর লক্ষ লক্ষ ভিউজ তুমি গেইন করতে পারবে। যেটি তোমাকে করতে হবে, এই ভিডিওটি স্কিপ না করে তোমাকে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে। নেক্সট যে ভিডিওটা তোমরা পোস্ট করবে অবশ্যই এটি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। প্রথমে যেটা বলবো, ইউটিউবে শর্ট ভিডিও এবং লং ভিডিওর মধ্যে যে পার্থক্য সেটা হলো লং ভিডিও প্রথম থেকেই রয়েছে, সবাই জানো, আর শর্ট ভিডিও ইউটিউব নতুন ইন্ট্রোডিউস করেছে। এই কারণে ইউটিউব সবসময় এই শর্ট ভিডিওকে বেশি প্রমোট করে। তো ভিউয়ার্স, এটি দেখার জন্য তোমরা নিজের ওয়াইটি স্টুডিওর অ্যাপের মধ্যে চলে যাও এবং সেখানে গিয়ে তোমার যে লং ভিডিও রয়েছে তার যে ইমপ্রেশন সেটি দেখো, এবং তোমার যে শর্ট ভিডিও রয়েছে তার যে ইমপ্রেশন একদিনে কত ইমপ্রেশন পেয়েছে সেটি তোমরা যদি খেয়াল করো বা লক্ষ্য করো তাহলে কিন্তু এই বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। লং ভিডিও তুলনায় শর্ট ভিডিওকে বেশি প্রমোট করে। এর ফলে যেটি হয়, ইমপ্রেশন বেশি থাকলে ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বা চান্স সব থেকে বেশি থাকে। তো ভিউয়ার্স, যেটি তোমাদের করতে হবে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখো। তোমরা যে ভিডিওই বানাও না কেন সবসময় চেষ্টা করবে ভিডিওতে সাসপেন্স রাখার। তার মানে হচ্ছে তোমার যত অডিয়েন্স রয়েছে তাদেরকে সাসপেন্সের মধ্যে রাখতে হবে। আমি তোমাদের রিকমেন্ড করব তোমার যে শর্ট ভিডিওর যে লেন্থ বা টাইমিং সেটি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখার। কারণ শুরুতেই ক্রিয়েটিভি এতটা ভালো হয় না। যখন তোমার ক্রিয়েটিভি ভালো হবে তখন তুমি 59 সেকেন্ডের শর্ট ভিডিও করতে পারবে। যেটা করতে হবে, তোমার যে ভিডিও যে টাইমিং বা লেন্থ সেটিকে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় যেটি বলেছিলাম, তোমাদের যে অডিয়েন্স রয়েছে তাদেরকে সাসপেন্সের মধ্যে রাখতে হবে। ভিডিওতে সাসপেন্স এমন রাখতে হবে যখন তোমার দর্শক তোমার ভিডিও দেখবে তখন মনে মনে ভাববে যে ভিডিওর সামনে কি দেখাবে বা ভিডিওর শেষে কি রয়েছে। মানে এক কথায় বলতে গেলে দর্শক তোমার ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করবে, সেরকম সাসপেন্স তোমার ভিডিওতে রাখতে হবে। ভিডিওতে সাসপেন্স রাখলে কি হবে, যখন কেউ তোমার ভিডিও দেখবে তখন সেই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে। এর ফলে অডিয়েন্স রিটেনশন খুব ভালো হবে। যখন কোনো ভিডিওর অডিয়েন্স রিটেনশন বেশি থাকে তখন ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদম সেই ভিডিওকে সাজেস্ট করতে শুরু করে, ফলে সেই ভিডিও ডেফিনেটলি ভাইরাল হয়ে যাবে। বেসিক্যালি দুটো ওয়েতে এই ভিডিও ভাইরাল হয়। এক হচ্ছে ব্রাউজ ফিচার, অনেক সময় এই ব্রাউজ ফিচারে ভিডিও চলে আসে, এর ফলে লক্ষ লক্ষ ভিউজ সেই ভিডিও কিন্তু গেইন করে নেয়। দ্বিতীয় হচ্ছে সাজেস্ট। কেউ এই শর্ট ভিডিও সার্চ করে দেখে না, বেশিরভাগ মানুষ কি করে, শর্ট অপশনে চলে যায় এবং সেখানে গিয়ে ভিডিওকে স্ক্রল করে দেখতে থাকে। যে ভিডিওটি পপুলার হয়ে যায় সেই ভিডিওটিকে ইউটিউব রিকমেন্ড করতে থাকে। এইভাবেই প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। যখন সেই ভিডিওটি মানুষ সম্পূর্ণ ওয়াচ করবে তখন ইউটিউব কি করবে, আরো মানুষের কাছে সেই ভিডিওটিকে রিকমেন্ড করবে। এর ফলে ভিডিওটি আরো বেশি ভাইরাল হয়ে যায়। তো ভিউয়ার্স, আরো একবার তোমাদের বলে দিই যেটা তোমাদের করতে হবে, ভিডিওতে সবসময় সাসপেন্স রাখতে হবে। এমন না হয় যে সাসপেন্স রাখতে গিয়ে তুমি মানুষকে বোকা বানাচ্ছ। অনেক ক্ষেত্রে অনেক ভিডিও তোমরা দেখে থাকবে, অনেক ভিডিওতে লেখা থাকে এক, দেখায় আরেক। যেমন অনেক শর্ট হয়তো তোমরা দেখেছো, ভিডিওতে এমন কিছু লিখে রেখেছে যেটি ভিডিওর মধ্যে একদমই নেই। তুমি যেটা ভিডিওতে দেখাতে চাইছো অবশ্যই সেটি ভিডিওর শেষে কিন্তু দেখিয়ে দেবে। জাস্ট এই কয়েকটি টিপস নিজের শর্ট ভিডিওতে অ্যাপ্লাই করে দেখো, ডেফিনেটলি তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হতে শুরু করবে। তো আশা করি এই ভিডিওর ইনফরমেশনটি তোমাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরবো নতুন ভিডিওর সঙ্গে। তত সময় ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।